তোমরা সেই রাজপ্রাসাদে যাও বাবা, তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি আমার দাদাকে সঙ্গে করে যাবো সেই দক্ষিণ শহরে। বাবা বাবা লক্ষ্মীন্দর, বলো মা। আমাদের আশীর্বাদ সব সময় তোমার মাথার উপর থাকবে বাবা। তোমরা ভালোভাবে ম্যানেজ করে আবার এই অভাগী বুকে ফিরে এসো। ঠিক আছে মা, তাই করবো। হাই গো বিদায় দানবী বাবা। আমি যে ম্যানেজ করতে যাব সোনার চিপ রূপার কথা তুমি কি এনেছো মা? হ্যাঁ বাবা, আমি নিয়ে এসেছি। তাহলে দাও মা। তবেই না বাবা, তোরা সোনার চিপ আর সেই রূপোর পাতা সবই ঠিক আছে বাবা, আমাকে বুঝিয়ে দাও। বসি দেন আমার ফোটে না। ঠিক আছে মা। দাদা, আমাদের মা বাবা আমাদের হাতে যে ছিপ চলে দিয়েছে আর আশীর্বাদ করেছি, এই আশীর্বাদ নিয়ে আবারও যেন আমাদের মা বাবার কাছে ফিরে আসতে পারি। হরে বাবা, তোমার চরণ তলে মরণের পরে আমায় দিও। তুমি ওই কথা বলো না বাবা। বাবা তোমার চরণ তলে মরণের পরে আমায় দিও না। বিদায় বাবা, বিদায় 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 বাবা, বিদায়। তুমি আমাকে বিদায় দিয়ে চলে গেলে মা। দাদা, ওকে দাদা, তুমি যদি এমনি ভাবে কান্দা গাঁটি করো তাহলে তুমি কেমনে যাবে সেই দক্ষিণ শহরে? ঠিক আছে দাদা,
হ্যাঁ নিয়ে চলো। নৌকার মাঝখানে বসাও, আমি তোমাকে নিয়ে যাবো সেই দক্ষিণেশ্বরে। বসো বসো বসো, হ্যাঁ বসো সবাই। ও মাঝি ভাইয়া ওরে ভালো কষ্টের নৌকা রেখাছি, মস্তানে সোহনার লক্ষ্মী তার বাড়ি জ্বালায়, আসতে নৌকাখানা এখানে নোংর করে কেন দাদা? আমরা সেই চাম্পাইনগর থেকে ঈশান্তিনগরে পৌঁছে গেছি। হ্যাঁ। আমরা এখানেই বানিশ করবো। তো শোনো দাদা, তোমার পিতা বারিশ করতো ওই দূর দূর দেশে, আর তুমি বারিশ করবে। দাদা হ্যাঁ। আমার পিতা কি করেছে না করেছে হ্যাঁ। সেটা বলতে পারবো না, হ্যাঁ। তবে বানিশ করা কর্তব্য, তা আমি বানিশ করতে এই আসছি। চান্দিনগরই করবি না? বেশ। এই, তোমরা নৌকা এখানে নোংর হাতি, করো। বইটা পার। এই, এই। ধিকি ধিকি জলে আমার মনেরা
মা বেহুলাকে সে স্কুলে ভর্তি করিলাম, সে যে এখনো ফিরে আসলো না। কোথায় মা বেহুলা? বেহুলা মা বেহুলা মা, হ্যাঁ বেহুলা, মা গো, তুমি স্কুল থেকে ফিরে এসেছো না? মা গো, হ্যাঁ বলো। তবে একটি কথা মা, কি কথা? আমি স্কুলে হতে ঘুরে এসেছি, তবে আমার মনে বড় শখ হয়েছে আমি যে ওই নদীতে জল ভরতে যাব মা। না মা, তুমি অনেক ছোট হয়েছিস, তাই তোমাকে ওই নদীতে আমি যেতে দিব না যে। মা গো, হ্যাঁ বলো। তবে আমি যে একা যাব না, আমার সঙ্গে আমার সখীও যাবে মা। না, তোমার সখী অনেক দুষ্টু, তাই তোমার সখীকে সাথে আমি যেতে দিব না। মানো মানো দেহি যাব বেহুলা, মাগো, না গো, মাগো মানো দিতে যাব কলস ভরে জল আনিব। যাসনে মা তুই হই নদীতে, কখন কলস ভরে আছে। যাসনে মা তুই হই নদীতে। যাসনে মা তুই হই নদীতে, চাঁদর বেটা চাঁদ বুঝাতে, আলো করে নিয়ে যাবে। বেশ মা, মানবি না যখন চট করে যাবি আর চট করে ফিরে আসবে মা, কেমন? ঠিক আছে মা, আমি সে চট করে যাব আর সে চট করে চলে আসবো। তবে বিদায় বিদায়। বিদায়। ওরে যা কবে নিয়ে যাবো দাদা, এই তো আমরা চলে যাবো সারবান্দার ঘাটে, তাই না? হরে বর্ষি ভাইতে যাহারে লক্ষিন্দর সারবান্দার ঘাটে রে বর্ষি ভাইতে।
হ্যাঁ সামনে চলে একটা এসো। ঘাটি? হ্যাঁ তবে এখানে আমরা ছিপ ফেলে বসে থাকবো, হ্যাঁ অবশ্যই মাছ ধরবো, তারপরে গিয়ে যাবো, নে শুরু করি। তাই না? হ্যাঁ। তবে একটি কথা, এবং এখানে ছিপ ফেলাবো, একটু ময়লা আছে, একটু পরিষ্কার করতে ময়লা তো হবে। আছে রে, একটু পরিষ্কারটা করেই দি। দাদা পায়ে লাগে না যেন? না লাগবে না রে, খুব টেনশন। তাই অনেক আচ্ছা ঠিক আছে, তাহলে আমার বসিতে একটু আধার কেটে দাও। দে হ্যালো, কলসি ডালি আসো রে তাড়াতাড়ি। দাদা হ্যাঁ আবার কোথা থেকে বের করলি তুই? আরে পকেটে ছিল রে। তাই হ্যাঁ ঠিক আছে, ভালো আছি। এই কই রে কলসি? সখী রে সখী, ফেলাও মা, ছিপ ফেলাও। সখী রে সখী। হ্যাঁ সখী, তবে একটি কথা সখী। কি কথা? আজ বহুদিন পর মাকে বলি একটি ঠোকরও দেয় না। আমরা দেয় যাচ্ছি না? সে কোথায় সখী জানো? দাঁড়া দিবে। সূরজ সখী, হ্যাঁ সখী। তাই আজ আমার মনে বড় শখ হয়েছে, এই সূরজ গঙ্গাতে যাব, চান ধান করব, মনেরই আনন্দে আমরা একটু নেচে কোথায় আসবো সখী। দেখ না সখী, এতদিন পর আমরা হ্যালো সখী। হ্যাঁ বলো। নদীর ঘাটে তো খালি যেতে যেতে ভালো লাগছে না, তোর মুখে একটা গান শুনতে চাই সখী। ঠিক আছে সখী। হাসিরে আরে বুঝতে পারিনি, লো বুঝতে পারিনি মা, প্রোগ্রাম করে নিলে সবই দিতে হবে। হ্যালো সখী রে। হ্যাঁ সখী, তবে একটি কথা, চলো সখী, আমরা সেই সূরজ গঙ্গাতে যাব, চান ধান করব, মনের আনন্দে ঘুরে আসবো সখী। দেখ না সখী, খালি মুখে যেতে যেতে আর ভালো লাগছে না, তোর মুখে একটা গান শুনতে চাই সখী। দাদা বল। এখনো তো একটু ওরে কি গান শোনাবো সখী, কি গান শোনাবো সখী, করে রে ওরে ভুলে গেছে বন্ধু আমারে সখী, ভুলে গেছে সে আমারে। কি গান শোনাবো সখী, কি গান শোনাবো সখী, তোরে রে ভুলে গেছে সে আমারে সখী, ভুলে গেছে সে আমারে।
চলে গেছে আনোয়ার আমারে দেখো চলে গেছে আমারে অলস থাকে লয়ারে বেহুলা যায় যহ বনার ঘাটে রে অলসি কাকে
হবে না না আমরা চলে যাব চল এই কোনারা চান করবে মনে হয় তাই না আমরা চলে যাব আরে জায়গা ছেড়ে আমরা চলে যাবো তাই নাকি না। তবে আয় ভিনে যাব হ্যাঁ ওহে বলছি ওরে জল ভরা ওরে জল ভরি জবাতি ভাটা হয় গো বাস বাহাই না হায়ারে ওরে সামিনা ওরে ভাই আমার হয় গো ওরে পিতার নামে গাছো বানা হয় গো আমার তাহারা বেহলা কোন শহরে বাহারি তোমার হয় গো কোন শহরে আরে দিনম কার মায়া পিতা হয় গো পিতা মিশরা মা ওহে বলছি লখাই হ্যাঁ ওগো কন্যা তোমরা এখানে কি করছো এখানে আমরা মাছ ধরছি মাছ ধরছো হ্যাঁ ওহে বলছি লখাই ওগো কন্যা তবে একটি কথা বলো দেখি তোমরা যদি এখানে মাছ ধরো হ্যাঁ তাহলে আমার সখীকে নিয়ে আমি চান করবো কোথায় এটা আমি বলতে পারবো না আমরা এখানে আগে আসছি আমরা এখানে মাছ ধরবো তোমরা আগে আসছো আমরা এখানে মাছ ধরবো মাছ ধরবে ওহে বৈদেশী লখাই ওগো কন্যা তুমি হয়তো জানো না হ্যাঁ যে এই ঘাটে আমি রোজ রোজ আমার সখী কিনে চান করি তাই দাদা তুমি কথা বলো না ও মারবে আমাদের বাড়ি এখানে তো আমাদের বাড়ি চাঁপাইনগর ইছান্দি নগরেরই মেয়ে ওদের জোর বেশি ওহে বৈদেশী লখাই কন্যা এখানে রোজ রোজ আমাকে সখী নিয়ে চান করি হ্যাঁ। তাই আজও চান করব টাকা কি বেশি নিছো সদুর ভাই আচ্ছা থাক কে জানি ওগো কন্যা বলো। রোজ রোজ তুমি চান করো তাই না হ্যাঁ তাহলে আমরা আসছি এখানে
আজকের দিন আপাতত আগে। তাই ওহে বদেশি লখাই, তবে একটি কথা বলো। আমি বলেছি এই ঘাটে আমার সখী কেনে চান করি, তার মানে আমি এই ঘাটেতে আমি সখী কেনে চান করব। আমি এই তোমার ঘাটে যদি মাছ মাছ ধরবো। ধরতে হয় তুমি অন্য ঘাটে বসে সরে ফেলাও, আমি এখানে মাছ ধরবই, আমি এখানে চান করব। আমি এখানে ধরবই, আমি এখানে চান করব, আমি এখানে খেলাবো, আমি এখানে চান না, করব। আমি এখানে মাছ ধরবই। ওহে বদেশি লখাই, অগো কথা তবে একটি কথা বলো। তুমি যদি এই ঘাটে মাছ ধরো তাহলে আমি জাত তুলে গালি দিব। আমিও ওগো কন্যা মাত্র একটু করে হলো। সখী রে সখী, এদিকে আসো। ছেলেটা কি বলে জানো? বলে সবে মাত্র এক ঠুকুর হলো, তুই একবার বলে দেখ না সখী। ওই বদেশি লোকা, ওগো কন্যা তোর বসে কি মাছ ধরছি? সবে মাত্র 2 দেখো সখী, ওহে বদেশি লখাই, ওগো কন্যা তাই বলছি কি জানো, বলো দেখি। তুমি যদি বসে সরে না ফেলাও হ্যাঁ তাহলে জাত তুলে গালি দেবো। এই শোনো। ওগো কন্যা তুমি যাত্রী তুলে গাড়ি দেবে তাই না? হ্যাঁ আমিও বসে বসে শুনবো। সত্যি? সত্যি? তাই হ্যাঁ। থামো। ওই ওই সোনা, দাদা তুমি যাও না ওখানে, আর শোনো, খারাপ খুলে নিচ্ছে কিভাবে? এরা খারাপ, তুমি যাই না। ওগো কন্যা তুমি যাত্রী গাড়ি দিবে, আমি শুনবো। এই যে শোনো। ওটা কে? শোনো, আমি যা বলবো তুমি শুনবা? হ্যাঁ? কি বল? বলবো? হ্যাঁ। তোমার দাদার ফোন নাম্বারটা নিয়ে দিবা? হ্যাঁ তাইলে দাদা ওই লাস্টের দাদা ধন্যবাদ চাইছি। ওই বদেশি লখাই, ওগো কন্যা তুমি যদি বসে শুনে না ফেলাও হ্যাঁ। তাহলে আমি জাত তুলে গালি আমি দেবো। বসে বসে শুনবো। তুমি যদি শুনতে পারো তাহলে আমার কিছু করার নেই, আমি বলতেও পারবো। আচ্ছা বলো দেখি। ওই এই ঘাট হইতে শহরে ফেলো বড়শি ঘাটে, পাহাড়ে ডালে। ওরে তোমার বড়শি ঢেলা দিয়া হলো মাটির কলস। ওরে বাড়িতে গেলে মাথায় বলবে হায় গো বেউলা, অসহয়তি। তাই নাকি?
ওহে বলেছি লেখায় এটা হবে না কথা মারা চেঞ্জ করি। হ্যালো ওহে বলেছি লেখায় বোতামটি আছে দেখো। আসার মারো ওটা তুলা দেয় নামা না আমার ভালো হয় ওহে বলেছি লেখায় বলো দেখি, তবে একটি কথা, বলো দেখি। আজ তোমার বসে ঢেউ লেগে হ্যাঁ আমার যে মাঠের কলস ভেঙে গেল, তাহলে কি করবো? আমার কি হবে বলতে পারো? না আমি কি বলবো? আমার কি উপায় হবে ওগো কন্যা, বলো। আমি আসছি মাছ ধরতে, তুমি আসছো চান করতে। আমি এক ঘাটে মাছ ধরছি, তুমি এক ঘাটে চান করছো। আমার বর্ষার ঢেউ লেগে ভাঙছে তোমার কলস, আমি কি বলবো? ওহে মধ্যে শিলা কলস খাই ভেঙে দিয়েছি। আজ তোমার বসির ঢেউ লেগেছে, আমার মাঠের কলস ভেঙে গেছে। ওগো কন্যা, এখন আমি কেমন করে বাড়িতে যাব? ওগো কন্যা শোনো, ভেঙেছি মাটির কলস, তবে ঠিক আছে। তবে আমি যদি তোমাকে কলস গড়ে না দিই, বাড়িতে গেলে তোমার মা যে তোমাকে গালি দিবি। না না, আমি বেহুলাকে দেখি বনি পানি অনেক ভালো লেগেছে। আমি বেহুলাকে মায়ের হাতে গালি খেতে দেব না। ওগো কন্যা, তবে ভেঙেছি তোমার মাটির কলস, তাই না? আমি যদি তোমাকে সোনার কলস দিই, তাহলে কি নেবে না? তুমি যদি দিতে পারো তাহলে আমি নিতে পারবো। দিতেও পারবে, তাহলে তুমি যাও। হ্যাঁ, তবে বিদায়। আমি কলস করে তোমাকে ডাকবো। তুমি হাজার ফুলের মাঝে দাদা, ও কি করেছে? হে গোলাপ, তুমি হাজার তারার মাঝে হে যে চাঁদ, ও তুমি যে আমার 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 তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ, তুমি যে
তোকে আমি এমন মার দেবো, ঠিক আছে? ওইটা বলে উঠি ওই কোন উঠবে তুই দিবি? খেপা মোবাইল চিস নাকি আগে? তাহলে চল চল, তোকে নিয়ে আমি আর থাকবো না, চলে যাবো দেশে, আর বাড়ি করবো না। চলে যাবি বিয়ে হয়ে গেছি। হ্যাঁ। তবে দাদা হ্যাঁ বল এখন কি হবে? কিসের রে আমি তো তাকে ভাবলাম মাটির কলস, হ্যাঁ দিতেছিলাম সোনার কলস। নো চিন্তা টুক তাহলে কিভাবে দিবি? আমি তো আছি রে শোন কা ওই যে পাল আছে না হ্যাঁ ওই পালের ওখানে হ্যাঁ কি বলবো একটি কলেজ বানিয়ে দিতে হবে দিবে। দিবে না মানে কত টাকা কত পাবি? আরে টাকা আছে আমি আছি মা কি তোকে দিয়েছে? হ্যাঁ হাতটা আমি নষ্ট করবো না। তোরটা করবি কেন এটা পাই আসবি একে খরচ করা হ্যাঁ, হ্যাঁ। তুই তো আমার ভালো দাদারে। চল ঠিক আছে, তাহলে পালকে ডাকতে হবে। হ্যাঁ ডাক দে কোথায় দাদা? মেজো পাল। হ্যাঁ দাদা, আবার কেমন করে স্মরণ করলেন